তুফান খুব ভয় পাইছি রে। কি চঞ্চল চৌধুরীর মতো আপনারাও ভয় পাইলেন না তো? এনিওয়ে, হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছেন আপনারা? সুপারস্টার শাকিব খানের ধুমধুমার সিনেমা, ব্লকবাস্টার সিনেমা তুফানের ইনকাম আপনাদের জানানোর জন্য আমি হাজির হয়ে গেলাম এই ভিডিওতে। প্রখ্যাত চলচ্চিত্রকার রায়হান রাফি পরিচালিত এই মুভিতে শাকিব খান, চঞ্চল চৌধুরী সহ আরও পরিচিত মুখ দেখবেন। আর দেখবেন হলে হাজার হাজার মানুষের ঢল। এই ছবিটা মোটামুটি গ্রস কতটা ইনকাম করলো, যদিও আমাদের বাংলাদেশের কোনো বক্স অফিস নাই বিশ্বে অন্যান্য দেশের মতো, তবুও প্রেডিকশন যেটা এবং আনুমানিক যে গ্রস কালেকশনটা সেটাই আপনাদের জানাবো। ভিডিওর সাথেই থাকবেন আশা করি। আজ যেহেতু শুক্রবার, তার মানে বন্ধের দিন এবং হচ্ছে 12তম দিন। 17 তারিখে আপনার শুভ মুক্তি হয়, এটা ঈদের দিনে শুভ মুক্তি হয়। তো সেখান থেকে এই এখন পর্যন্ত এই 12 দিন একটা মার কাট অবস্থায় এই সিনেমাটা পুরো হলে চলতেছে, মানুষের ঢল তো আসতেইছে। আর যেহেতু শুক্রবার, আজকের ইনকাম তো প্রায় একেবারে প্রথম 2-3 দিনের মতোই হবে। আর এবং সেইভাবেই আর কি এত পরিমাণ মানুষের ভিড়, এত পরিমাণ টিকিটের দামও বেশি আজকে। তারপরেও হচ্ছে আপনাদের মানুষের এত পরিমাণ আগ্রহ দেখে আপনাদের জন্যই এই ভিডিও করতে বাধ্য হলাম। এবং 12 দিনের টোটাল ইনকাম নিয়েই আমি মোটামুটি একটা লিস্ট নিয়ে বসে গেছি আপনার ইনকামটা জানানোর জন্যেই। তো আবার প্রথমেই বলে নিই, এই সিনেমাটার হচ্ছে আপনার বাজেট ছিল মোটামুটি 8 থেকে 10 কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন, 8 থেকে 10 কোটি টাকা। আর এই সিনেমাটা মোটামুটি আপনার টোটাল 129টা হলে আপনার মাল্টিপ্লেক্স সহ 129টা হলে মুক্তি পেয়েছে এবং যার ইনকাম হচ্ছে হিউজ। এটা কিনা আপনার প্রথম 7 দিনে এটার ইনকাম ছিল আপনার গ্রস ইনকাম যেটা, সেটা হচ্ছে আপনার 18 থেকে 20 কোটি টাকা। তার মানে একটা হিউজ ব্লকবাস্টার সিনেমা এটা নিশ্চিতভাবেই বলা যায়। এবং এটা তারপরে যে আপনার যে 5 দিন, এই 5 দিনের ইনকামটাও মোটামুটি বেশ মানে ভালো অবস্থায়, যেটা কিনা আপনার আজকে পর্যন্ত শুক্রবার পর্যন্ত যদি ধরা হয় তাহলে মোটামুটি ইনকামটা আপনার বলা যেতে পারে আপনার 25 কোটির মধ্যেই থাকবে। গ্রস ইনকামটা 25 কোটির মধ্যেই থাকবে এবং এটা হচ্ছে ধরা হচ্ছে বাংলা সিনেমার ইতিহাসে সবচাইতে বেশি আয় করা সিনেমা যে 10টা আছে তার মধ্যেই ঢুকে পড়বে আশা করা যায়। তারপরে দেখা যাক এটা আরও বেশি এখান থেকে আগায় নাকি পিছায়ে যায় বা এটা থেমে যায়। এর ইনকাম পিছাবে তো নাই, সরি, এটা যদি আপনার ইনকামটা থেমে যায় এবং কোন পর্যন্ত কোন পর্যন্ত যে এর ইনকামটা থামে সেটা নিয়েও একটা ভিডিও বানাবো। যদি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করেন এবং আমার ভিডিওটা লাইক করেন এবং কমেন্ট করে জানান যে আপনারা এর সম্পর্কে এই ভিডিও আরও দেখতে চান এই মুভি সম্পর্কে, তবে আমি দিতে বাধ্য আর কি আপনাদের জন্যেই। তো আপনাদেরকে আরও জানিয়ে রাখি, মোটামুটি আপনার যে বেশ কিছু সিনেমা হলে এটাও জানা গেছে যে বেশ কিছু সিনেমা হলে আপনার যারা কালোবাজারি টিকিট বিক্রি করে বাইরে দাঁড়ায় বা কালোবাজারি করে, আপনারা অবশ্যই বোঝেন, যারা ব্ল্যাক করে টিকিট বিক্রি করে তাদের সাথে পুরো সাধারণ জনগণের একটা ফাইট অবস্থা। তার মানে বুঝতেই হবে, যখনই আপনি বুঝবেন যে আপনার ব্ল্যাকে টিকিট বিক্রি হচ্ছে, তার মানে সিনেমার ক্রেজ কত। এবং সে ক্রেজটা তো দেখতেই পাচ্ছেন আপনার, অনেকে টি শার্টে লিখেও আনছে তুফান সেলিব্রেশন, যাই হোক অনেক কিছু দেখেন, আপনারা পজ করে পড়ে নিতে পারেন। এবং এই ভিডিওটা আপনাদের জন্যই বানানো হয়েছে এবং ইনকাম নিয়েই আপনার বানানো হয়েছে। আর এর ইনকাম আপনার এই শুক্রবারের পরেও এবং কত দূর পর্যন্ত যায় এবং নেক্সট শুক্রবারেও পর্যন্ত এর ইনকামটা কত আসে সেটা নিয়েও যদি আপনারা চান ভিডিও বানাতে বা আপনাদের সামনে তুলে ধরতে, তাহলে অবশ্যই আমি আপনার এটা নিয়ে আবার ভিডিও করব আপনাদের জন্য। এই ভিডিও করা, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা শাকিব খানের ফ্যান আছে, হিউজ ফ্যান আছে, তারা তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা দেখবেন কেমন হয়েছে আর আপনাদের বস কিভাবে কতটা শক্তিশালী একটা ভূমিকা রাখে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে, তারই একটা দেখেন আপনার ঝলক। এবং তার প্রত্যেকটা মুভিতেই এবং প্রত্যেকটা মুভি যখনই আসে তখনই ক্রেজটা বেড়ে যায় এবং সিনেমা প্রেমী যারা আছে তারা তো পুরো সিনেমা হলে একেবারে ঢল নেমে যায় তাদের আসতে। এবং এত পরিমাণ তারা সাপোর্ট করে আপনার মুভিকে, সেটা কি বলবো। আর এই সিনেমা এতটা ইনকাম করলো এবং সামনেও ইনকাম করবে সেটা তো আছেই। তারপরও হচ্ছে আপনার মনে করেন যে
এই সিনেমার আপনার মাধ্যমে বাংলায় সিনেমা ইন্ডাস্ট্রি আরও সামনে এগিয়ে যাক, সামনে আরও মানুষ এই সিনেমা হলে আসুক, সিনেমাকে সাপোর্ট করুক, বাংলা সিনেমাকে সাপোর্ট করুক, এটাই তো চাই। আজকের মতো এই পর্যন্ত, বাই বাই।